বন্ধুরা, মিঠু রেসিপিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো সুন্দর একটা সোয়াবিন দিয়ে রেসিপি, সোয়াবিনের কোপ্তা কারি। তাহলে চলুন আপনারা দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি। কোপ্তা কারি করার জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। প্রথমে এই সয়াবিনগুলো গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। প্রথমে কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এক এক করে সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে নেব। এরপর একটা পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এক এক করে টক দইয়ের মধ্যে সব মিশিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এছাড়া জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক এক করে এর মধ্যে মিশিয়ে দেব। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এছাড়া আর দিচ্ছি জিরের গুঁড়ো। সব একসঙ্গে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আজ আমি নিরামিষের দিনে খাওয়ার জন্য এই সোয়াবিনের কোপ্তা কারিটা তৈরি করব। অন্যদিন হলেই পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করতাম, আজ নিরামিষের দিনে বলে এইভাবে এটা তৈরি করে নিচ্ছি। এটা এভাবে রেডি করে রাখলাম। এরপরে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে সোয়াবিনটা আমি প্রথমে পেস্ট তৈরি করে নেব। এগুলো সেদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। এবার একটা মিক্সারের বোলের মধ্যে দিয়ে এটা পেস্ট তৈরি করে নেব। মিক্সারের বোলটার মধ্যে দিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করে নেব। বন্ধ করে দিলাম, পেস্টটা রেডি করি। এটা পেস্ট করে নিয়েছি, একটা পাত্রে ঢেলেও নিয়েছি। এক এক করে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। এছাড়া নুন দিচ্ছি, আর একটু নুন দেব। সব দিয়ে আমি এটা মেখে নেব। সব দিয়ে এটা মেখে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে বেসন দেব। মেখে নেওয়ার সময় অল্প পরিমাণে এর মধ্যে আমি বেসন দেব। এরপর এর মধ্যে 1 চামচ বেসন দিলাম, আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম, আরও 1 চামচ বেসন দিলাম। মোট 3 চামচ এখানে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে এরপরে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। মেখে নিলাম। এরপরে আমি কোপ্তাগুলোকে রেডি করব। দেখুন মাখা হয়ে গেল। এরপর আমি কোপ্তাগুলোকে এক এক করে এর মধ্যে রেডি করব। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। সে সময় তেলের মধ্যে এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে কোপ্তাগুলোকে ভেজে নিয়ে এর একটা সুন্দর করে কারি তৈরি করে নেব। একঘেয়ে সোয়াবিনের তরকারি না খেয়ে এইভাবে দেখবেন, খেতে বেশ ভালোই লাগবে। প্রত্যেকটা কোপ্তাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দিক সম্ভবত হয়ে গেছে, ভেজে উল্টে নিচ্ছি। কোপ্তাগুলোর একটা দিক উল্টে দিলাম। দুটো দিকই ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে ফেলছি। আরও কয়েকটা আছে, সেগুলো এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইটা আরেকটু হবে, এইটা আবার হতে দিই। বাদ বাকিগুলো তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে নিচ্ছি। বাদ বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, সেজন্য এইটাকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি। বাদ বাকিগুলোকেও এক এক করে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম। সবকটাকে ভেজে নিচ্ছি। একটা দিক হয়ে গেছে, সেজন্য উঠে দিলাম। উঠে দিলাম, এরপরে সবকটাকে তুলেও ফেলবো তেল থেকে। বাদ বাকি সবই তেল ঝরিয়ে ঝরিয়ে এরপরে তুলে ফেলছি। এরপরে তেলের মধ্যে ফোড়নের জন্য অল্প সাদা জিরে দিয়ে দিলাম। একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা আর সাদা জিরে দুটো দিয়ে দিলাম। দুটোই ভাজা হচ্ছে, সেই সময় এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটাও একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। এরপরে যে পেস্টটা আগেই রেডি করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবই দেওয়া আছে, সেজন্য আর নতুন করে এর মধ্যে অন্য কোনো মশলা আর দেবো না। সব মশলাই এর মধ্যে দেওয়া আছে। শুধু অল্প করে লবণ দেবো আর কাঁচা লঙ্কা দেবো। সেটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এর মধ্যে আমি ছোট 1 চামচে লবণ দিয়ে দিলাম। এছাড়া কাঁচা লঙ্কা দিচ্ছি, কিন্তু সেটা আপনারা যে যেমন ঝাল খান আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আচ্ছা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণে জল দেবো এর মধ্যে। তেলটা ছেড়ে আসছে, সে সময় আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপরে আমি এখানে অল্প পরিমাণে কাজু বাদামের পেস্ট করে রেখেছি, সেই কাজু বাদামটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের বাড়িতে না থাকলে আপনারা এটা নাও দিতে পারেন। যেহেতু নিরামিষ রান্না অনেক কিছু দিয়ে স্বাদ তৈরি করতে হবে, সেই জন্য কাজু বাদামটা এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে ফাইনালি জলটা দেব। জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেব না, এইরকম জল দিলাম। এরপরে এটা ফুটবে। কারিটা রেডি করে নিলাম। এই সময়ের মধ্যে আমি ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। এরপরে এক এক করে কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দিয়ে দেওয়ার পরে অল্প ফুটবে। ফোটার পরে আমি একটা পাত্রে নামিয়ে ফেলব। দেখুন কোপ্তাগুলোকে সব দিয়ে দিলাম। এরপরে অল্প ফুটুক, তারপরে আমি একটা পাত্রে নামিয়ে ফেলব। রেডি করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে রেখেও দিচ্ছি। আপনারা এইভাবে সয়াবিনের কোপ্তা কারি করে নেবেন। একঘেয়ে সয়াবিনের তরকারি না খেয়ে একটু অন্যরকমের রেসিপি খেতে দেখবেন, ভীষণ ভালো হবে। নিরামিষের দিনে তো দারুণ সুস্বাদু একটা পদ তৈরি হবে।